আমরা আজকে আবারও একটা ফালাকাটাবাসী বা উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে ভরসা হসপিটালে এটা 35 সপ্তাহের বেবি ডেলিভারি হয়েছে। আমরা চলে এসেছি ভরসা হসপিটালে, যে স্বাস্থ্যসাথী বা কর্পোরেট রুম, এই যে দেখতেই পাচ্ছেন। তোমার নামটা কি? আমার নাম অভিজিৎ। তুমি এখানে ভরসা হসপিটালে কি কাজ করো? এটা স্বাস্থ্যসাথী ডিপার্টমেন্ট, যে যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে, কার্ডের মাধ্যমে পরিষেবা যেটা সেটা এখান থেকে পাবে। ডক্টর আমাদের এখানে দেখিয়ে যা যা পরিষেবা নেওয়ার এখানে আসলে আমরা তাদের সেই সমস্ত তথ্য প্রদান করব। তারা বিনা টাকায় স্বাস্থ্যসাথী সুবিধাটা এখানে পাবে। এখানে কি স্বাস্থ্যসাথীর কার্ড দিয়ে মানে 24 ঘন্টায় সার্ভিসিং হয়? 24 ঘন্টাই হয়। তো পেশেন্ট আগে দেখিয়ে নিতে হবে, ভর্তি হয়ে গেলে হবে না, আগে আমরা দেখে জানিয়ে দেবো কি আছে। স্বাস্থ্যসাথীর সুযোগ সুবিধাটা কি সবাই পায় না, কেউ কেউ পায় না? সবাই না, কেউ পায় না সেটা নয়। যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে সেই সব যদি অপারেশন আমাদের এখানে হয়ে থাকে সেগুলো পাবে, সব কিছুই পাবে। আমরা আজকে আবারও একটা ফালাকাটাবাসী বা উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে ভরসা হসপিটালে এটা 35 সপ্তাহের বেবি ডেলিভারি হয়েছে। সেটাই আমরা বিস্তারিত স্যারদের কাছে জানবো। ঠিক আছে, আপনারা কুচবিহারের অনেক জায়গা থেকে তাকে ভর্তি নেওয়া হয়নি, যাতে তারা ডিসকোয়ালিফাই, মানে তারা পারবে না, হাত তুলে নিয়েছে। কিন্তু যেটা আমাদের ফালাকাটা ভরসা হসপিটাল, সেখানে সেটা সেই কাজটি করিয়ে দিয়েছে। আমরা সবাই গ্রাম ফালাকাটা থেকে সবাইকে রেফার করে কুচবিহারে যাই, কিন্তু কুচবিহার থেকে যখন ফালাকাটায় নিয়ে আসে সেই পেশেন্টটাকে, সেখানে সুস্থ সবল থাকে মা এবং শিশু, সেটাই একটা আমাদের গর্ব আনন্দর, এইটুকুই বলবো। ঠিক আছে, এখানে শুনতে পারলাম যে একটা উলুট পুরাণের গল্প, মানে কোচবিহার জেলা থেকে ফালাকাটাতে এসে একটি বেবি জন্ম হয়েছে, তাও অনেকটা আগেই। কি বলবেন? হ্যাঁ, এটা আমাদের 10 বছর পথ চলার মধ্যে একটা অন্যতম মাইলস্টোন বলতে পারি। কারণ সবসময় দেখা যায় আমাদের মতো এইসব ব্লক হেডকোয়ার্টার বা ফালাকাটার মতো লোক যারা, তারা একটু শহরমুখী হতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ডেলিভারি এবং বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে। এটা তার উল্টো হয়েছে। কুচবিহার থেকে আমাদের এখানে এসছেন এবং আমাদের এখানে একটি 35 সপ্তাহের বেবি, যেটা ডাক্তারি পরিভাষায় প্রিম্যাচিওর বলেন ওনারা, তো সেই বেবি হয়েছে। তারা কুচবিহারেই ডাক্তারবাবুর আন্ডারে ছিলেন, কিন্তু সমস্যা হওয়াতে তারা এখানে আসেন এবং 26 তারিখে, তাই তো, ডেলিভারি হয়েছে। বেবি আজকে আমাদের এখান থেকে সুস্থ মতো ফিরে যাচ্ছেন। আমরা এখানে 24 ঘন্টা পেডিয়াট্রিক সাপোর্ট রেখেছি। আমাদের ইন হাউস ডাক্তাররা রয়েছেন, তার সাথে ডাক্তারবাবুরা, গাইনোকোলজিস্টরা রয়েছেন, পুরো টিম। আমাদের ভরসা হসপিটালের পুরো টিম এই একটা অসম্ভবকে সম্ভব করে তুলেছে ফালাকাটার মতো জায়গায়। ঠিক, আপনার পরিচয়? আমি মান্না চৌধুরী, ডাইরেক্টর, ভরসা হসপিটাল। তো ম্যাডাম, আজকে আমরা শুনতে পেলাম যে ভরসা হসপিটালে 35 সপ্তাহের একটা বাচ্চা ডেলিভারি হয়েছে, সেটা সম্পর্কে একটু বললে ভালো। नमस्ते, मैं डॉक्टर स्वीटी गोयल, कंसल्टेंट पीडियाट्रिशियन, वर्षा हॉस्पिटल फालाकाटा से अटैच्ड हूँ। और यहाँ हमने एक 35 वीक्स के बेबी का डिलीवरी अटेंड किया मैंने। यहाँ पे जब पेशेंट आया था इमरजेंसी में, तो हमारे लिए बहुत ही चैलेंजिंग सिचुएशन थी कि हम कैसे डिसाइड करें कि हम यहाँ पे बेबी को डिलीवरी ले सकते हैं या नहीं ले सकते हैं। लेकिन क्योंकि हमारे पास यहाँ पे वर्षा हॉस्पिटल में सब फैसिलिटीज़ है, ऑक्सीजन की फैसिलिटी है, हमारे पास यहाँ पे ट्रेंड स्टाफ हैं, तो हमने डिसाइड किया कि हाँ, हमें जाना चाहिए इस डिलीवरी के साथ आगे। और हमने ये डिलीवरी यहाँ पे किया और बेबी बहुत अच्छा है, बहुत अच्छे से रिकवर किया। बच्चे को हमने NICU में रखा था 2 दिन के लिए, ऑक्सीजन के लिए। अभी बेबी बहुत अच्छे से इम्प्रूव किया है और अभी बेबी को कोई प्रॉब्लम नहीं है। থ্যাংক ইউ। এই ম্যানেজমেন্টটা দরকার, যার মাধ্যমে বাচ্চাকে আমরা সুস্থ রাখতে পারবো, বাচ্চার শ্বাসকষ্টকে কমাতে পারবো, বাচ্চার জন্ডিসকে কমাতে পারবো, যেটা আমরা এই ক্ষেত্রে করেছি। এবং আজকে বাচ্চার জন্ডিস, শ্বাসকষ্ট সবই ছিল, সেটা এখানে খুব সুন্দরভাবে ম্যানেজ হয়েছে এবং আজকে সুস্থ বাচ্চা আমরা মায়ের কোলে তুলে দিতে পেরেছি। আমি মনে করবো এটা আমাদের অনেক বড় একটা সাকসেস। এবং এখানে আমি আগামী দিনের জন্য ভরসা হসপিটালের ম্যানেজমেন্টের কাছে
এই আবেদন রাখবো যে আমাদের নিকু নিওনেটাল কেয়ার ইউনিট সিস্টেম যেন আরও ফুললি অ্যাক্টিভ হয় এবং যাতে আগামী দিনে আমরা আরও অনেক মায়েদের যাদের কোনো কারণে ডেলিভারি 37 সপ্তাহের আগে করিয়ে ফেলতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটি বাচ্চাকে যেন সুস্থ রাখতে পারি, ভালো রাখতে পারি, এই অঙ্গীকারবদ্ধ আমরা হতে পারি। আজকের দিনে দাঁড়িয়ে অসংখ্য ধন্যবাদ আপনাদের চ্যানেলকেও আপনি অসংখ্য আপনার ছুটি ধন্যবাদ। কবে দিচ্ছেন আর কি? আমরা আজকেই পেশেন্টকে ছুটি করছি, আজকেই ছুটি করছি। বাচ্চার ওজন 2 কিলো 450 গ্রাম। বাচ্চাটি ছোট হলেও খুব ভালো আছে, ব্রেস্ট ফিড করছে এবং আজকে বাচ্চার একটু জন্ডিসও ছিল, কিন্তু সেটা আমরা ফটোথেরাপির মাধ্যমে এখানে অনেকটাই জন্ডিসটা কমিয়ে দিতে পেরেছি। এখানে ফটোথেরাপির ব্যবস্থা আছে, ভরসা হসপিটালে অক্সিজেনের ব্যবস্থা আছে। বাচ্চাকে পরিষেবা দেওয়ার জন্য আমাদের 24 ঘন্টার যে পেডিয়াট্রিক ইউনিট সেটা খুব ভালোভাবে রান করছে। তো